এই গজলটা তিনটে পার্ট। এক নম্বরে আছে কি, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। এক নম্বরে কি ছিল, আদম নবী মা হাওয়াকে আল্লাহ সৃষ্টি করে আদম নবীকে জান্নাতের মধ্যে পাঠালেন, তারপর মা হাওয়াকে সৃষ্টি করলেন। কিন্তু যখন ওই জান্নাতের মধ্যে তানাদের পাঠালেন, তখন আল্লাহ পাক বললেন যে জান্নাতের মধ্যে সব কিছু করবে, সব খাবে, কিন্তু গন্ধম, এই গন্ধম বলে যে জিনিস আছে এই গন্ধম থেকে দূরে থাকবে, গন্ধম খাবে না। কিন্তু ওই মা হাওয়া পিতা আদম সর্বপ্রথম মা হাওয়া খেয়েছিলেন। এই মা হাওয়াকে ঠিক কলে কৌশলে ইবলিস শয়তান গন্ধম খাইয়েছিলেন খাবার কারণে, এবং তারপর পিতা আদমকে খাওয়ানো হলো। কিন্তু পিতা আদম আর মা হাওয়া তারা জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে তাদের জান্নাতে রাখলেন না, দুনিয়ার মধ্যে পাঠালেন। কোথায়? পিতা আদমকে পাঠিয়েছিলেন শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠিয়েছিলেন জেদ্দায়, এবং তারা 300 বছর কম বেশি সিজদা করার পরে আল্লাহ ক্ষমা করেছিলেন। ক্ষমা করার পরে তাদের মিলন হয়েছিল কোথায়? আরাফাতের ময়দানে। সেখানে কি বলা হয়? আবার এর দ্বিতীয় নাম্বার পার্ট হলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপ কি? পিতা আদম মা হাওয়াকে, পিতা আদম মা হাওয়া তারা দুই সন্তান প্রশ্ন করে, বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, কিন্তু তোমাদের কি জন্ম দিয়েছে? কে দুধ পান করেছে? এত বড় কি করে হলে? কেন তাদের তো বাপ মা ছিল না। কি উত্তর দেবে? কি হয়? দ্বিতীয় নাম্বার ইনশাআল্লাহ শোনাবো, কিন্তু সর্বপ্রথম এই আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। শুনতে থাকুন, লিখছে দেখো। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে কি বলা করে কি হয়? নবী ছন্দের মাধ্যমে লিখছে মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ফুল পড়ে গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে। জান্নাতি পোশাক ছেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক ছেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে পিতা আদম আল্লাহর দরবারে সিজদা করে আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ 300 বছর পিতা আদম সিজদা করলেন, আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমা করলেন না। তিনি আবার ওই 300 বছর পর সিজদা থেকে উঠলেন, তিনি চিন্তা করলেন জান্নাতের মধ্যে ছিলেন, জান্নাতে আরশে মুআল্লায় আল্লাহর নাম যেখানে লেখা ছিল সেই নামের পাশে আরেকটা নাম লেখা ছিল, সেই নাম তিনি চিন্তা করে আবার যখন সিজদা করে আল্লাহর দরবারে যখন ক্ষমা চায় আল্লাহ তখন ক্ষমা করে। যদি 300 বছর ক্ষমা করতে পারলেন না, আল্লাহ করলেন না, তাহলে কার নাম লেখা ছিল কি এমন বললো, আল্লাহ তখন ক্ষমা করলো। কি হয়েছিল তারপর? ওই ছন্দের মাধ্যমে লিখছে দেখো 300 বছর ধরে কেটেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, কার নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে। দোয়া
করি সে নাম ধরে পিতা আদম বলছে আমি দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্ধম গেয়েছি বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে এই দুনিয়াতে প্রত্যেক মানুষ যে কোনো ধর্মের মানুষ হোক না কেন হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান শিখ ঈসাই ইত্যাদি কত ধর্ম আছে কিন্তু যারা মানুষ প্রত্যেক মানুষের একটা করে বাপ মা আছে থাকে না জন্মদাতা বাপ মা কেন বাপ মা না জন্ম দিলে আমরা কোথা থেকে হব কি কেমন করে আবার আমরা যখন প্রত্যেক মানুষ আবার একটু বড় হই আস্তে আস্তে বড় হওয়ার পরে বিয়ে হয় বিয়ের পরে একটা করে বাপ মা বাড়ে আব্বাজি আম্মাজি বলি মানে শ্বশুর শাশুড়ি এদেরও আমরা আব্বা আম্মা বলি কেন বলি আমার বউর বাপ মা মানে শ্বশুর শাশুড়ি তাই আমরা আব্বা মা বলি নিজের বাপ মা এবং এই আব্বাজি আম্মাজি মানে শ্বশুর শাশুড়ি চারটে করে প্রত্যেক মানুষের বাপ মা যে কোনো ধর্মের মানুষ হোক না কেন এই দুনিয়াতে প্রত্যেক মানুষের চারটে করে বাপ মা কিন্তু আমরা যারা মুসলমান আমাদের ছটা করে বাপ মা কেন বলেন তো ছটা করে বাপ মা আমাদের একটা বাপ মা জন্মদাতা একটা শ্বশুর শাশুড়ি আবার একটা ওই পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি কিন্তু কেন তো আমাদের পিতা মাতা বলি আমাদের জন্ম দিয়েছে না দুধ পান করেছে না লালন পালন করেছে না কিন্তু তাদের আমরা পিতা মাতা বলি কিন্তু কেন বলি শেষ কথা কবির মনে পারি আরো কি লিখছে দেখো বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ প্রথম তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ প্রথম মা বাপের স্নেহ মায়া পায়নি আদম হাওয়া তারা খায়নি মায়ের দুধ পায়নি বাপের ছায়া তারা খায়নি মায়ের দুধ পায়নি বাপের ছায়া ছিল না বাপ মা তাদের তাই তারা বাপ মা মোদের ছিল না বাপ মা তাদের তাই তারা বাপ মা মোদের আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে তানবীর কালাম করে তোর মা বাপ কদম ধরে কদম হো যাই পাগরে তোর মা বাপ কদম ধরে মেনে তাজিম করে সুযোগ দিও না ছেড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্ধম দিয়েছি বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে আদমের কদম ধরে আদমের কদম ধরে ঠিক আছে দেখি হ্যাঁ সব কটা হ্যাঁ গাইবো নাকি ইসরাফিলের